নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও বিষয়বস্তুর থেকে 10টা কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরবো। রাষ্ট্রবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও। এই ধরনের কোশ্চেন থাকলে তুমি কি লিখবে? রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি সমাজবিজ্ঞান যেখানে রাষ্ট্র ও রাজনীতি, দার্শনিক, সাংগঠনিক ও প্রশাসনিক ও জাতীয় ও আন্তর্জাতিক আইন ও সাংগঠনিক সম্পর্ক প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক প্রসঙ্গে বিজ্ঞানসম্মত আলোচনা ও পর্যালোচনা করে। নেক্সট কি আছে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলবো আমরা? অ্যারিস্টটল হলো রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু জনক। এটা কিন্তু খুবই আসে। কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে? 1701 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। নেক্সট কোশ্চেন কি? রাষ্ট্রবিজ্ঞানকে কোন শাস্ত্রের সাথে তুলনা করা যায়? রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার সঙ্গে তুলনা করা যায়। তুমি সেখানে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সাথে তুলনা করা যায়, রাষ্ট্রবিজ্ঞানকে তুমি নীতিশাস্ত্রের সাথেও তুলনা করা যায়, তো অর্থনীতির সাথেও তুলনা করা যায়। এগুলো যে কোনো একটা লিখতে পারো। আর যদি অপশন থাকে সেটা তো আলাদা ব্যাপার, যেটা থাকবে সেটাই লিখবে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রের জনক বলা হয়। তারপরে কি? রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। রাষ্ট্রবিজ্ঞান কীরূপ বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান হলো অন্যতম সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের কি মূল্যমান নিরপেক্ষ? রাষ্ট্রবিজ্ঞান মূল্যবান নিরপেক্ষ কিন্তু নয়। কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কিন্তু বলেছেন। লাস্ট 10 নম্বরটা কি আছে? ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে? ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। আজকের মতন এই 10টা থাকলো, এর পরদিন আমি আরও 10টা নিয়ে আসবো। ধন্যবাদ।